বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। ক্যামেরার পিছনে অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আজ আমাদের অনুষ্ঠান 5টি: ডেইলি ভিউজ, হজ উমরা, ফিলিস্তিন, তাবলিগ এবং প্রচারণামূলক অনুষ্ঠান। সেই সাথে 1971 সালের রণাঙ্গনের আমি 265 দিনের মুক্তিযোদ্ধা, এখানে একটি উপস্থাপনা। শুরুতেই 1971 সালের রণাঙ্গনের যে মুক্তিযুদ্ধ, তার উপরেই আমার একটি উপস্থাপনা। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার এই যে সেই ল্যান্ড ট্যাঙ্কার, এবং যেখান থেকে 450 ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, যে জাতীয় পতাকা নিয়ে আমরা জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি স্লোগান দিয়ে যুদ্ধটা করেছি, সেই পতাকা এবং সেই জীবন গাছের নিচ দিয়ে আর কি 450 ল্যান্ড ট্যাঙ্কার ঢুকেছিল বনগা, বেনাপোল, রণাঙ্গন। আমি সেই রণাঙ্গনেরই 265 দিনের মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার। আমার পিতা মরহুম হাজী মধু গোলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। 1973-93 সালে মৃত্যুবরণ করেছেন। এখানে আমাদের এই যে মুক্তিযুদ্ধের সনদটিও আর কি। তো আমরা ওই দিনের বেলায় বাংলাদেশে এসে মুক্ত অঞ্চলে যুদ্ধ করতাম, ভারতে রাত্রি ঘুমাইতাম। শব্দ দূষণে আমার কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। 7 আগস্ট আমার এখানে, আমি কেন মুক্তিযুদ্ধ করেছি, কেন মুক্তিযোদ্ধা বলি, কেন জয় বাংলা বলি, কেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই আমরা যে জাতীয় সঙ্গীত গাই, এই কারণেই আর কি আমাকে হেনস্থাটা করে। এরপরে মাননীয় প্রধান বিচারপতি যখন বললেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো বিতর্ক নাই, মন্তব্য নাই, তখন থেকেই আর কি আমি আমার এই স্টুডিওটা আবার খুলছি, বঙ্গবন্ধু অনলাইন স্টুডিও। 2017 সালে প্রতিষ্ঠাকাল। এখান থেকে মুক্তিযুদ্ধের 9 মাসের ওপরে আর কি 2000 মিনিটের 9টি অনুষ্ঠান সহ কোভিড চলাকালীন 20,087 মিনিটের প্রোগ্রাম। এইগুলো তার উইন্ডো প্রিন্ট, ইউটিউব, সামাজিক আইন, সাংবাদিকতা, ICT অ্যাক্ট 2018। বইটির মূল্য 500 টাকা। আমার এখানকার যে উপস্থাপনা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যখন বললেন যে যার যা কিছু বলার আছে লিখিত জানান, তখন আমি আর কি 29 আগস্ট 2024 মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর লিখিত আবেদন করি, যেটা আমি একাধিকবার এখানে আবারও রিভিউ করেছি, আজও আবার উপস্থাপনা করছি। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি বরাবর বর্তমানে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের যে জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে, ওই বরাবর আমি মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। সেই সাথে 1971 সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের এক অংশের ঘোষক মেজর জিয়াউর রহমান, সেই সাথে 1971 সালে যে সকল মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে যে শহীদ হয়েছেন, এই তাদের সকলেরই মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ, এখন আমাদের যে প্রোগ্রাম দিয়েছেন ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, আমার এখানে ক্যামেরার পিছন থেকে যে অনুষ্ঠান এডিটিং এবং পরিচালনা করছেন, এখান থেকে আমি এখন হাফেজ মাওলানা রিফাত আহমেদের থেকে তাবলিকের ওপরে একটি প্রশ্ন নিব, সেইটার ওপরে বলেই ইস্তেগফার দোয়াটা করে পরে প্রোগ্রামে যাব। তাবলিকের ওপরে কালকে তো ইস্তেমার এই প্রথম বা ইস্তেমাটা শুরু হচ্ছে, তাই না? তো এখানে কি তোমার আমাদের NSTV টেবিল থেকে কোনো কোশ্চেন আছে? এই যে তাবলিক গ্রুপ বা এই যে বিদায় হজের যে ভাষণ ইত্যাদির ওপরে আমি ইতিমধ্যে যে প্রোগ্রামগুলো করেছি, কোনো আইটেম বাদ গেছে কিনা? তো এইটার উপরেই আমি, যেহেতু আইটেম বাদ নাই, আগামীকাল এই যে জুমার নামাজের পর হতেই আর কি এই
বয়ানটা কি শুরু হয় সকাল থেকে? জি। সকাল থেকেই বয়ান শুরু হবে আম বয়ানের মাধ্যম দিয়ে, এরপরে তো জুমার নামাজ, এরপরে হচ্ছে